আজকের আলোচনা হবে অশুভ মৃত্যুর লক্ষণ। গত সপ্তাহে শুভ মৃত্যুর লক্ষণ সম্বন্ধে 20টি আইটেমস বর্ণনা করা হয়েছিল। আজকে ঠিক অ্যাগানিস্ট, তার বিপরীত, তার অপোজিট 20টা অশুভ মরণের লিস্টটি বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দ্বীনি ভাই বোনদের কাছে আকুল আবেদন রইল, আজকের যে আলোচনা হবে সেই আলোচনার মধ্যে আমরা কেউই থাকবো না, থাকতে ইচ্ছুক নই, এবং যাতে আমরা না থাকতে পারি তার জন্যই বারবার আল্লাহর কাছে খুব কাতরভাবে, খুব বিনয়ীভাবে, খুব গোপনে আল্লাহকে কাঁদাকাটি করে এই 20টা মরণের থেকে আমরা যেন বাইরে যাই। এবং গত সপ্তাহে যে মরণের কথা হয়েছিল তার অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে সকলকেই করে নেয়। বলো আলহামদুলিল্লাহ, বলো আমিন। আজকের অশুভ মৃত্যু অনেকে হাদিস এবং কোরআন দিয়ে মানুষের অনেকেই বিপরীত শব্দ এসে যাবে, কিছু করার নাই, কিন্তু হাদিস এবং কোরআন নিছক এটাকে বলতেই হবে। অশুভ মৃত্যুর লক্ষণ বা মরণের লক্ষণ কি, জাহান্নামে যাওয়ার লক্ষণ কি কি, একদম খোলামেলা কথায় মৃত্যু হলেই সে জাহান্নামে চলে গেল, আগুনে তাকে দগ্ধানো শুরু হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তার মৃত্যুও হবে না, তার জানও সুস্থভাবে থাকবে না। কঠিন কষ্টের ওপরে কষ্ট, যত চিল্লাবে, যত হাহতাশ করবে, তত মারের পর মার, তত বাটাম শুরু হবে। কঠিন মারের ওপর একটা বোবা, একটা অন্ধ, দুইজন ফেরেশতাকে কিয়ামত আসা পর্যন্ত লিপ্ত থাকবে কবরের মাঝে। দুটো ফেরেশতা তাকে লাগানো থাকবে তার কবরের ভিতর। তার ডিউটি হলো যতদিন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফু না দেবে, সিংগাই ফু ভাই যেন ফেকাফি সুরে নাফকাত ওয়াহেদা, যেদিন সিংগাই ফুঁক দেবে সেদিনও পর্যন্ত ওই ফেরেশতায় হুকুম দিতে থাকবে, কঠিন মার দিতে থাকবে। একজন বোবা, একজন কালা, যত চিৎকারই করুক না কেন শুনতে পাবে না, আর যতই চিৎকার করুক না বুঝতেও পারবে না কি করছে ওরা। যেমন একই জায়গায় একই খাটে দুইজন ব্যক্তি ঘুমিয়ে আছে, একজন কঠিন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে আর একজন খুব শান্তভাবে খুশির স্বপ্ন দেখছে। দুইজন কিন্তু একই জায়গায় ঘুমাচ্ছে। সকাল উঠে জিজ্ঞাসা করলে ভয়ের জ্বালায় কম্পন সৃষ্টি হয়ে গেছে, আর একজন এত শান্তভাবে এসেছে, খুব ভালো স্বপ্ন দেখেছে, ফেরেশতাই দেখেছে, কিন্তু দুইজনে কেউ কাকে বুঝতে পারেনি। ঠিক অনুরূপভাবে ফেরেশতা কিছুই বুঝতে পারবে না, এত কঠিন হবে। জারবাতান ইয়াসিহু জারবাতান, এমন হবে মার হবে, কঠিন চিল্লাবে। এমনকি চারিন্দা গারিন্দা পারিন্দা, পৃথিবীর যত জীবজন্তু আছে, যত নির্জীব, যত সজীব আছে, সমস্ত জিনিসে শুনতে পাবে কাঁদুনের আওয়াজ। গায়রুস সাকলাইন শব্দ এসেছে, মানে মানব আর দানব, জিন আর ইনসান কিন্তু শুনতে পাবেন, এটাকে নিষেধ করা হয়েছে। এরা যতই এদের অপরে চিল্লাক না কেন সে বুঝতেই পারে না। মানুষ তো মৃত্যুর সঙ্গে সঙ্গে চিল্লাইতে শুরু করে দেয়, এত কঠিন চিল্লাবে, এত কঠিন চিল্লাবে। হাদিস গুণ আছে, ইয়াসিহু সাইহাতান ইয়াদরিবু জারবাতান। মহানবী আমার বলে, যেদিন সূর্য উদিত হয়, যখন সূর্য ডুবিত হয়, এত দূর পর্যন্ত সব জিনিসের শুনতে পাবে ওর চিল্লামিটা, এত জোরে মারে হবে, এত জোরে যে হাহাকার করবে, মারে বাবারে মারা গেলাম, এত জোরে কান্নার আওয়াজ হবে। ভাইরা আমার, হাদিসটা ভাষায় প্রকাশ আমি করতে পারছি না, যে এত হবে, কান্না হবে, সমস্ত পৃথিবীর লোকতল পার হয়ে যাবে, ধরপড় করতে থাকবে, কিয়ামত আসা পর্যন্ত এই কবরের শাস্তি হতেই থাকবে, কিছু করার নাই। প্রথমে আমি শুরু করছি, 1 নম্বর হচ্ছে শিরকে করে যে ব্যক্তি মারা গেল, সে সোজা জাহান্নাম।
এই এমন একটা গুনাহ, 70টা কাবিরা গুনাহ আছে আল্লামা জাওজি বলেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। যে জীবনে শিরক করে মারা গেল, মান মাতা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা, যে ব্যক্তি শিরক করে মারা গেল জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। ওয়া মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ হাররামাল্লাহু আলাইহিন নার, আর যে ব্যক্তি শিরক কাজ না করে মারা গেল সে জান্নাত চলে গেল। সহিহ বুখারী হাদিস। তাহলে শিরক করলেই সে জাহান্নামে যেতেই হবে তাকে, এতে কোনো মাপ নাই। কাঁদলেই তো এটা মাপ নাই। 1 নম্বর 2 নম্বর 3 4 নম্বর গুনাহ পর্যন্ত যতই কাঁদুক মাপ হবে না, এ তো বিরাট খারাপ। শিরক মানে কোন একটা পীরের কাছে, কোন একটা আস্তানায় গিয়ে বললাম যে আমি নিঃসন্তান আছি, সন্তান দাও, চেয়ে নিয়ে আসলাম, এটা হলো শিরক। সেখানে গিয়ে সিজদা করলাম, আল্লাহ ছাড়া সিজদা হারাম, অর্থাৎ সিজদা করে আসলাম, এ জাহান্নামে যাবে। সূরা মাইদায় 72 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন, মাই ইউশরিকু বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু মিনান নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করে মারা গেল, আল্লাহর সঙ্গে অংশীদার করে যে ব্যক্তি মারা গেল, হাররামা আলাইহিল জান্নাতা, জান্নাতের বাসস্থান তার জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওয়া মাওয়াহু মিনান নার, আর জাহান্নাম তার অনিবার্য, এতে কোনো ভুল নাই, কোনো কিছু করেও কেউ উদ্ধার করতে পারবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেম অত্যাচার ব্যক্তিকে কেউ সাহায্য করবে না। এরকম বহু আয়াত আছে কোরআনে, বহু আয়াত আছে, কিন্তু বলতে গেলে সময় হবে না। 20টা বিষয়ে আলোচনা, একটা বিষয় চলছে। তো ভাইয়ের আমার, এটাতেই শেষ করলাম যে শিরক অবস্থায় যে ব্যক্তি গেছে সে জানতে হবে তার উপায় খারাপ, সে জাহান্নামে যেতেই হবে। মানে শিরক কাকে বলে? ওয়াজুর শাইয়ে গায়রু মাহাল্লিহি, যেখানে যে জায়গাটা যেখানে রাখার প্রয়োজন আছে সেখানে না রেখে উল্টো জায়গায় রাখা। টুপিটা মাথায় রাখার দরকার আছে, আমি পায়ে দুটো টুপি লাগালাম, দিয়ে পথ দিয়ে হেঁটে চলে গেলাম নোংরা জায়গাতে, লোকে তো বলবে পাগল নাকি, এখানেও তো বলবে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ বলছেন, আমার সঙ্গে যে অংশীদার করবে, আমার একটা হাত যে কেটে নেবে, আমার মুখ যে কেটে নেবে, আমার নাক যে কেটে নেবে, আমার পা যে কেটে নেবে, তাকে কেমন ছাড়বো? এটাই হচ্ছে আল্লাহর কেটে নেওয়া, আল্লাহর দেহ থেকে কেটে নেওয়া, শিরক করা মানে ওর দেহ থেকে কেটে নেওয়া হয়েছে। এটা আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু, শিরকে কোনোদিন ক্ষমা হয় না। আর এরপরে যত গুনাহ আছে, যত পাপ আছে, ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরক এমন একটা জিনিস জীবনে ক্ষমা হবে না। নম্বর 2, মৃত্যুর সময়তে জান কবজ যখন করছে তখন তার ভুরুটা কাঁদবে, কঞ্চিত হয়ে যাবে, শুকিয়ে যাবে, একদম গলা পানি পানি করবে, ত্রাহি ত্রাহি করবে, আর প্রচন্ড তার সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে বরফের মতো হয়ে গলতে শুরু করে দেবে ভেতরটা। বাইরেটা বাহ্যিক দৃষ্টিতে আমরা গলা দেখতে পাইনি, কিন্তু ভেতরটা এমন হবে জানটাকে কবজ করা হবে না। বলা হয় মৃত্যু মানুষকে এমন হবে, জানটাকে কবজ করা হয়, যখন তার জানটাকে কবজ করতে যায় তখন ছোটাছুটি শুরু করে দেয়, এদিকে যায় ওদিকে যায়, সেদিকে যায়, পালিয়ে যায়। কিন্তু ফেরেশতার যখন হুকুম, মালাকুল মউত যখন সময় হয়ে যায়, যেমন দেখা যায় যে বিরাসগুলাতে লোহার যে বিরাসগুলা আছে, ওই বিরাসগুলা এগুলো যেমন সমান করা হয়, সেরকম ওই রকম জাহান্নামের বিরাস নিয়ে এসে তাকে এরকম ভাবে ঢুকিয়ে নাড়ি ভড়ি কাটতে কাটতে সমস্ত গলতে গলতে বের করা হবে তার জানটাকে। এটাই সেজন্য তার ওইটা কাঁপতে শুরু করে দেয়, আর সঙ্গে সঙ্গে সমস্ত শুকিয়ে যায়, দেহ একদম মলিন হয়ে যায়। তা এজন্য হচ্ছে জানতে হবে, এবং কৃষ্ণ বর্ণ হয়ে যায়, প্রচন্ড বিশ্রী চেহারা হয়ে যায়, এবং মিনিটের মধ্যে পচতে শুরু করে দেয়।
এবং খুব 2-3 ঘন্টার মধ্যে একদম গন্ধ শুরু হয়ে যায় কাছে। যখন আবু লাহাব যখন মারা যায়, মারা যেতে যেতে সঙ্গে সঙ্গে তার গন্ধ ছড়িয়ে যায়। এমনকি তার ছেলেরা উতবা আর উতাইবা, দুটো ছেলে, তারাও পর্যন্ত থাকতে পারেনি সেই গন্ধই। তাড়াতাড়ি করে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে তারা জঙ্গলে গিয়ে রেখে দিয়ে আসলো। তারা বেটা বলে, এমনি কোনো লোক যেতে পারেনি, এত বড় মানুষ মারা গেল, খুব বড় ধরনের লিডার মারা গেছিল, কিন্তু সেটাকে এমন পচে গিয়েছিল, মরতে দেরি তো পচতে দেরি নেই। নম্বর 3, চেহারার সাথে সাথে কালো হয়ে যাবে, একদম কালো, বিকট কালো হয়ে যাবে, দেখতে বেমানা, আর খুব ছুটাছুটি করবে সে, আর বলবে কোথায়, খবরদার আমাকে কোথাও নিয়ে যেও না। এখন বেজার হয়ে যাবে, মন সবসময় ভারী, হুল্লামুখে হয়ে থাকবে, দেখতে বেমানা। নম্বর 4, আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু হয়ে যায়। হঠাৎ মৃত্যু সবগুলা কিন্তু খারাপ নয়। হঠাৎ মৃত্যুর হাদিস 2 রকম আছে। যার ভাগ্যে লেখা আছে তাকদিরে একটা মুবরাম আর একটা মুআল্লাক, 2 রকম ভাগ্য লেখা থাকে মানুষের, একটা পরিবর্তন হয়, একটা হয় না। এ হয়তো পরিবর্তন করতে পারেনি, যার জন্য ওই অবস্থাতেই তার লেখা আছে যে অ্যাক্সিডেন্টে মারা যাবে, হঠাৎ মারা যাবে, সেগুলো কিন্তু ভালো যায়। আর এমনি দেখা যাচ্ছে যে সে লোকটা এমনি ভালো নয় জগতে, আলেম ওলামাদের বিরোধিতা করে, যারা নামাজ পড়ে সেই লোকগুলোর সাথে সবসময় তাদের তর্ক বিতর্ক জড়িয়ে থাকে, এই লোকগুলো কিন্তু খুবই খারাপ। এদের হঠাৎ মৃত্যু হয় বেশিরভাগ, আর এদের মৃত্যু হইতে দেরি, জাহান্নাম দেরি নাই। হাদিস, মাউতুল ফুজাতে আকজাল আসাফে, দয়ার নবী আমার বললেন, হঠাৎ মৃত্যু তাদের গজবের পাকড়াও শুরু হয়ে যায়। মৃত্যু হইতে দেরি, তার শাস্তি হইতে দেরি নাই। তাহলে সহিহ মুসলিমের হাদিসটা, সেই তিরমিজির হাদিস, আবু দাউদ এবং মিশকাতের হাদিসটা রয়েছে। সেজন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা প্রতিটা সালাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ওয়া ফুজআতি নিকমাতিকা জামিয়া সাখাতিকা, এই দোয়াটা তোমরা 5 ওয়াক্ত সালাতের পরে বলো। আল্লাহ, তুমি হঠাৎ মৃত্যু থেকে আমাকে রক্ষা করো, স্ট্রোকের মৃত্যু থেকে আমাকে বাঁচাও। এইরকম দোয়াগুলো বহু দোয়া আছে, অনেক কটা দোয়া আছে। এই দোয়াটা অবশ্যই মুখস্থ করি। সহিহ মুসলিমের 2709 নম্বর হাদিস, অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নেবেন। নম্বর 5, মাসালুল মুনাফিকে কামাসালি শাজারাতিল আরজাতে, কামাসালি শাজারাতিল আরজাতে লা তাহতাজু হাত্তা তাস্তাহসিদা। সহিহ মুসলিম এই হাদিসটি 2809 নম্বর, যে মুনাফিকের মৃত্যু এমন হবে হয়, মুনাফিক বলতে মুসলমানের বাইরে নয়, কাট্টার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, এরাকেও মুনাফিক বলা হয়। কিন্তু আলেম ওলামাদের সারা জীবন বিরোধিতা করে, ভালো লোকের সারা জীবন তাদের বিরোধিতা ভেতরে ভেতরে করে। বাহ্যিক দৃষ্টিতে খুব ভালোবাসে, সামনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অমুক তমুক খুব ভালোবাসে, পিছনে কিন্তু তাদের গীবত করে, পিছনে তাদের কথা বলে, অন্যায় কথা বলে, পিছনে তাদেরকে ভালোবাসে না। অন্য লোকের কাছ থেকে ওই লোকটাকে যাতে খারাপ হয়ে যায় ধারণা করে, এইরকম কথা তারা উল্লেখ করে, অথচ সেরকম নাই। সেরকম থাকলেও তাদেরকে এরকম খারাপ থাকলেও সেটা অপবাদ হলো। আর যদি তার যা বলছে সেটা যদি অরিজিনাল থাকে তাকে গীবত বলে, আর যদি না থাকে তাকে অপবাদ বলে। অপবাদ মানে গীবতের থেকে 1000 গুণ বেশি কঠিন, জাহান্নামে পড়বে। আর গীবত করাটাই জাহান্নামে যাবে, সুখ সম্বন্ধ এটা গীবত করা, জাহান্নামে যাওয়া, এটা কোনো কিছু নাই, এক করলেই জাহান্নাম। সেজন্য এখান থেকে দূরে থাকতে হবে। তো মাসালুল মুনাফিকে শাজারাতু তাহতাজ্জু হাত্তা তাহসা, তাদের মৃত্যু যখন হয় তাদের কোনো রোগ বালা হয় না জগতে। এইরকম মানুষের কোনো রোগ বালা নাই, যারা কোরআনের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, আলেম ওলামাকে দেখতে পারে না, এদের কিন্তু কোনো রোগ হয় না। আল্লাহ তাদেরকে রোগই দেয় না, মহানবী বলছেন এদের কোনো রোগ নাই, এদের কম হয়, রোগ হতে দেয় না। মানে রোগ হলে তো গুনাহ মাফ হয়ে যাবে, তো জান্নাত চলে যাবে। রোগ হওয়া মানেই তো একটা কাঁটা ভোকা, মানে যদি ইন্নালিল্লাহ পড়ে তাহলে একটা বিরাট সাদকা হয়ে গেল। ওদের কাঁটাও হবে না, কষ্ট দেওয়া হয় না।
আর যেটা হয় একার্ড সেটা ভাগ্যে লেখা আছে, সেদিন কিছু করার নাই, তার জন্য রয়ে যায়। মাসালুল মুনাফিকে কাশাজারাতিন, ওই বট গাছের মতো, ঝাউ গাছের মতো, পাকুড় গাছের মতো। এত বড় বট গাছ, এত বড় পাকুড় গাছ, কিন্তু মূল শেকড় ওদের নিচে যায় না, ওদের ওপরেই থাকে। সামান্য বাতাস আসলে এই যেন বট গাছ পরিবর্তন, এ কি তাল গাছ এত বাতাসে কিছুই হয়নি পাশে, ঠিক ওই রকম অসুখ হইলেও তো মারা গেল, 1 মিনিটের মধ্যে শেষ। লা তাহতাজু, হেলি না কিছু, দোলাই না বাতাসে, হাত্তা তাস্তাহসিদা। আর যখনই দলি গেল, সামান্য বাতাস হইল, একবারে 4 শেকড় পর্যন্ত উপরে চলে গেল। এটাই হলো মুনাফিক। মুনাফিক মহানবী যদি 80টা ধরা পড়ে গেছিল, এরকম সারা জীবন নবী সাহেবের কাছে নামাজ পড়তো, প্রথম কাতারে 1 নম্বর নবী সাহেব পাশে বসতো, নবী সাহেব ভুল ধরে দিত। এত সুন্দর কোরআন পড়তো আব্দুল্লাহ বিন উবাই বিন মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুকের নাম। এর সঙ্গে 80টা লোক ছিল, সূরা তাওবা আছে। তারা সারা জীবন মহানবীর বিরোধিতা করলো, কিন্তু সর্বপ্রথমে যেখানে কাজ হয় ভালো ভালো কাজে আগে, আর একটু শরীরে জাহান্নামাজ হয়ে যেত, মহানবীকে কি করে খুন করা হবে, কি করে মারা হবে, কোন জায়গায় চাপা দেওয়া হবে, এই ধান্দা ইহুদি দেখো বলতো, মুশরিক দেখো বলতো। মুসলমান যারা খারাপ তাদের কাছে গিয়ে আড্ডায় মেরে বলতো মোহাম্মদ এই সাথে গেল, ওকে ওকে একটা অশ্রদ্ধ ভাষায় গাল দিয়ে আসতো, তারা যেত, লেগে দিতে এরকম হবে। এটা হচ্ছে লিডার। মহানবীর মৃত্যুর আগেই খবর পাওয়া গেল যে লোকটা তোমার মুনাফিক, আজ থেকে ওরা সাথে নিয়ে 80টা মুনাফিক ধরা পড়ে গেছিল। যাই হোক, সে কথা বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। তো নম্বর 6, নম্বর 6, আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররু বিজানাজাতি ফাসনাউ আলাইহা। মহানবীর কাছে একটা দল জানাজার নামাজ পড়তে যাচ্ছিল, ওই নামাজটা পড়ে তাকে সমাধা করে মাটি দিয়ে ফিরে আসছিল। এই সময় ফাসনা আলাইহা শাররান, মানুষে বলল আজকে দুষ্টুমি শেষ, এইরকম কথা শুরু করে দিচ্ছে। মহানবী কানে আসে যে আজকে দেশটা ঠান্ডা হলো, মানে তার বদনাম করছে। ফাকালা ওয়াজাবাত 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 হুম নার, মহানবী বলছেন জাহান্নাম তার জন্য অবধারিত হইয়া গেল। এটা বলা মানেই তার জাহান্নাম অবধারিত। সহিহ বুখারী হাদিস এবং সহিহ মিশকাতে 1664 নম্বর হাদিস। 7 নম্বর হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এটা ভালো লোকের লেগেও এই হাদিসটা বলেছিলাম, আবার মন্দ লোকের লেগেও আসলো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মহানবী বলছেন শেষ আমল যেটা মন্দ হয়ে গেল, সে ব্যক্তি জাহান্নাম চলে গেল। সে মরণ তার মৃত্যুর সময় যদি অন্যায় কাজ করতে করতে মারা গেল, সে জাহান্নাম সত্যিই চলে গেল। এটা মহানবী বললেন। সহিহ আবু দাউদে 2600 হাদিসটার নাম, এবং সহিহ তিরমিজিতে 3442 নম্বর হাদিস বলা হয়েছে যে ব্যক্তি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ, সেজন্য তার শেষে কি হলো, শেষে নামাজ পড়ব বলে এক পর্যন্ত নামাজই শুরু করেনি, নাই করতে মারা গেল, সিয়াম নাই পালন করতে মারা গেল, যাকাত তো কোনো খবরই নাই, জীবনে কোনদিন ব্যয়ই করে, সুদ খেতে খেতে চলে গেল। সেজন্য মহানবী বললেন প্রতিটা সালাতের পরে তোমরা এই দোয়াটা পড়ো, আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিম ওয়া আমালাকা। এর মানে হচ্ছে কি, কোনো ব্যক্তি যদি এখান থেকে কোনো জায়গায় কাজে যাচ্ছে, বিদেশে কোনো জায়গায় হয়তো চেন্নাই গেল, বোম্বাই, দিল্লি গেল, তাদের জন্য এই দোয়াটা দিতে হয়। আর তারা একটা দোয়া দেবে, আস্তাউদিল্লাহ লা আস্তাউদিকুমুল্লাহুল্লাযী লা তাজিউ আদায়াহু, এটা যে ব্যক্তি যাবে বাড়ি থেকে তারাই দেবে তার জন্য, উভয়ই দেওয়াই হবে যে আল্লাহ ওকে যতদিন রাখবা সুস্থ সবল রেখে, আর যদি মৃত্যু হয় আমি আমানের সঙ্গে যেন ভালো মৃত্যু হয়, এটা দোয়া দেওয়া হলো। আর তাড়াতাড়ি বাড়ি ফিরে দিয়ে তুমি কাজ সারা হয়ে গেল, এটার মানে। আর সে দিল, আল্লাহ আমি বাড়ি থেকে ছেড়ে যাচ্ছি, আমার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, সবাইকে সুস্থ রেখে আমার আসা পর্যন্ত, এটার মানে হলো তাই। আর
আমাকেও যেন সুস্থ রেখো। এটা উভয় দেয়া দিই, মানে নম্বর 8 হয়ে গেল। 8 নম্বর, আত্মহত্যা করে যারা মারা যায়, তাতে গলায় দড়ি হোক, রেলে গলা দিয়ে হোক, আর বিষ খেয়ে হোক, আর যা দিয়ে হোক, আত্মহত্যা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, সূরা বাকারা। ওয়ালা তুলকু বিআইদিকুম, খবরদার নিজে হাতে নিজেকে হত্যা তোমরা করে দিও না। ইলা তাহলুকাতে, নিজে নিজে আত্মহত্যা করো না, এটা মহাপাপ, এ পাপের আল্লাহ ক্ষমা করে না। তাহলে বোঝা গেল যে আত্মহত্যা করাও যাবে না, এমন মহাপাপ সূরা বাকারা থেকে আয়াতটা বর্ণনা করা হলো। নম্বর 9, অনেকে বলে এমন, মানে আল্লাহর উপরে কোনো বিশ্বাসই নাই, আস্থাই নাই। যে ইয়াকিন, একটা বিশ্বাস বলে একটা জিনিস আছে, বা আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা করার একটা জিনিস আছে, সেটা সে মুখে করেই না। বিসমিল্লাহ বলে ভাতও খাই না, আলহামদুলিল্লাহ বলে শেষও কিছু করে না, মনেই থাকে না তার। মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2-4 হাম পর বলবে, এটা জীবনেই করে না। এসব তো করেই না। আবার বলে এই মরে যাবো রে, মনে হয় আর বাঁচবো না। আবার বলবে আর বাঁচবো না, শেষ, ও যা হয়েছে বুঝবার। এটা বলাটাই হচ্ছে নোংরা মানুষের কাজ। এই মুখ থেকে বের করা মানেই আল্লাহ ভালোবাসে না। জীবনে যেন এরকম কথা বের না হয়, অশান্তি হবে। সব সময় ইনশাআল্লাহ শব্দ আর মাশাআল্লাহকে সামনে রেখে বলতে হবে। সব সময় আল্লাহর কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, যে অবস্থাতেই রাখো, যে কষ্টই হোক না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, যে কষ্টই দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ হেবি খুশি হবে। এটা জীবনেও বললো না, ওরে আর বাঁচবো না, শেষ, কেন অমুক জায়গায় ফোড়া হয়েছে গলায়, কার সারা। এই বলাটাই মানেই তার খারাপ মৃত্যু হওয়া, আর মৃত্যুটা তাড়াতাড়ি হবে। বলাটা মানে বিষ খাবো একো করে না, সে লোকটা কিন্তু খাই, দেখা যায় এই করতে করতে খেয়ে ফেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ জীবনেও বলে না। নম্বর 10, তাকদীরের উপরে বিশ্বাস করে না। আর মহানবী বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি শাররিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। এই 5-6টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। আরও তাকদীরের উপরে মোটেই বিশ্বাস নাই। আর এই তাকদীর উপরে বিশ্বাস নাই বলে এটা তাকে জাহান্নামে যেতে হবে। লা ইউমিনু বিল্লাহিল আযীম, আর আল্লাহর উপরেও তারা গাঢ় বিশ্বাস নাই। বলে রাসূলিহি, আর আল্লাহর রাসূলের উপরেও বিশ্বাস নাই। তাহলে আবার বিশ্বাস হবে কারো? সেজন্য অবিশ্বাসী মানুষ জাহান্নামে যাবে। নম্বর 11, গান বাজনায় যারা ডুবে আছে, এরা কত হাদিস আছে আমি বলবো কি, 3-4 দিন খুতবা দেওয়া হবে গান বাজনা সম্বন্ধে। কোরআন আর হাদিসে যা আছে, ওমাই ইয়াশতারি লাহুল হাদিস লাইয়ুযিল্লা বিহি আন সাবিলিল্লাহি ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বহু টাকা ভেঙে বহু টাকা ক্রয় করে নিয়ে এসে বাড়িতে তারা গান বাজনা নিজেও শুনে, নিজের আত্মীয় নিজের পরিবারকেও শোনায়, নিজের ছেলে মেয়েকেও শোনায়। ভারী মোবাইল 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত মোবাইল কিনে আনে, আর তারা কোনো খবরাখবর শোনে না, বরং গান বাজনা বিভিন্ন রকমের আইটেমসে তারা শুনে। ছোট এতটুকুন বাচ্চা 3 বছর 2 বছরের বয়স, দাদাকে ভাত খাইছে, তাদের সামনে খুলে দিচ্ছে মোবাইল, কার্টুন দেখছে, এদের খুব হাসছে মা বাবা। মানে 3 জনাই জাহান্নামে যাবে। সেজন্য খুব হাসছি, আর শয়তান খুব খুশি, খুব ভালো হয়েছে, ওই ছোট বাচ্চা নিজেই মোড়া দিয়েছে, আমি জানি না, ওই জানছে, এরকম বাবা বিশাল ব্যাপার তো। শয়তান দিকে লাভ মারছে, কাজ গুটি নিয়েছে, একজনা জাহান্নামে যেতে 3 জনা যাচ্ছে শিশুর লেগে, গুটি নিয়েছে। অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, কি বলবো ভাই আমার, এর ব্যাখ্যা করতে 20 মিনিট লেগে যাবে। আয়াতটা এত কঠিন ব্যাখ্যা, কি বলবো। ওদের গান বাজনা শুনে যারা, তাদের এমন সুব্বা আইনাই হেলাম, এটা কিয়ামতে তার যখন মৃত্যু হবে, তখনই তার 2 কানে
তাকে সুই ভুঁকে দিয়ে তাকে সীসা গলিয়ে দুই কানের মধ্যে ঢোকানো হবে। ওই যে আগে বলেছি বুবার কালা ফেরেস্তায় ঢোকাবে, কিন্তু এরা কিছু বুঝতেই পারবে না। আর রক্ত পুঁজ বজ্রক্ত সিজিন আর এইগুলা কঠিন দুর্গন্ধযুক্ত 18 কোষ পর্যন্ত এই দুর্গন্ধ চলে যায়। সেই দুর্গন্ধ মুখে ঢোকানো হবে, আর কানের মধ্যে ঢোকানো হবে, আর চোখের মধ্যে ঢোকানো হবে। ভাইরা আমার, সুব্বাই হে আইনা কোনা না আমাল কিয়ামতের দিনে ওই শিশু বাচ্চাটাকেও ঢোকানো হবে, তার মা বাপকেও ঢোকানো হবে। কেননা ওই বাচ্চা তো মাসুম, কিন্তু এরা সুদি দিতে। সূরা কাহাফে একটি আয়াত আছে যে বিরাট ঘটনাটা সামান্য বলি, যে 3 জনাই জাহান্নামে গেল। বাপ বেটে জান্নাতে যেত, কিন্তু ছেলের জন্য জাহান্নামে চলে গেল। তাহলে বোঝা গেল, এখানে এই হাদিসটাই বললাম, আর কোরআনে আয়াতটা বলতে গেলে দেরি হয়ে যাবে, ওটা ছেড়ে দিই। তা সেজন্য হযরতে খেজের কাছে দেখা করার জন্য মুসা আলাইহিস সালাম গেলেন, আর ঈশাবিন নূর দিয়ে বেশ বহুদিন পর। বিরাট ঘটনা তো, 2-3 রুকু আছে। তারপর পাওয়া গেল, তারপর দেখছি আজিব ঘটনা। তো খেজের বললে, আমি যে আশ্চর্য ঘটনা দেখাবো, তো তোমার সে এলমে নাই, তুমি সে বিদ্যা জানো না, তোমার ধৈর্য না সবুর নাই, তুমি আমার সাথে যেতে পারো না, তুমি বাড়ি যাও। না, আমি ধৈর্য ধরবো, আপনি যা বলবেন তাই শুনবো। শুনবো তো? হ্যাঁ, ঠিক আছে। তখন একটা ছেলে, বাচ্চা ছেলে, এতটুকু বাচ্চা ছেলে খেলা করছে, তাকে ধরে পড়াম করে 2 হাতে মেঘ দিয়ে সে শেষ করে দিল, মারা গেল। এই কি করলি? বিনা দোষে একটা বাচ্চা ছেলে মেলে 4 বছরের। তোমাকে আগেই বলেছে ধৈর্য নয়, পয়লা যেটা শেখাইতে হবে, কত কি শেখাবো তোমাকে, যাও তুমি এখন থেকে। ওই নাহলে ভুল হয়ে গেছে, আর একটা ঘর। তার মানে ওই ছেলেটা আরেকটু বড় হলেই জাহান্নামে নিয়ে যেত বাপ মাকে। তার জন্য আল্লাহ তাআলা মেরে দিলেন, আর 3 জনাই জান্নাত চলে গেল। ছেলেটাও গেল, বাপ মাও গেল। আরেকটু বড় হলে 3 জনাই জাহান্নামে যেত। এর ভালো হইলো না মন্দ হইলো? এটা তো মুসা জানে না, কিন্তু খেজের জানে। ও তো নবী, ও তো জানে, ওকে আল্লাহ জানিয়েছে। আরে জানে না? এরকম ঘটনা আরো কয়েকটা আছে, সময় সাপেক্ষ নয়, তাই আমি ছেড়ে দিচ্ছি। 12 নম্বরে যাচ্ছি। তাহলে গান বাজনাকে একটা বলি, গান বাজনা হলো এত খারাপ জিনিস যে একে জাহান্নামে যেতেই হবে। এটি 12 আনা জাহান্নামে যাবে। আজকাল এই 21শ যুগের মানুষ আমরা, এতে 12 আনা গার্জনে জাহান্নাম যাবে, আর ছোট বাচ্চাগুলোও যাবে। কেন কেন তা বলতে গেলে অনেক দেরি আছে। যাবে। গান বাজনা জিনিসটা খুবই খারাপ, আর এটা প্রতিটা বাড়িতে না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, হবেই এটা, আর হয়েছে। লা তাকরাবু যিনা ইন্নাহু কানা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর নিকটে যেও না, পরকীয়ার নিকটে যেও না, গান বাজনার কাছেই যেও না। অথচ মানুষ যাবে মানে কি, ঘরে কিনে দিয়েছে 10টা মোবাইল দিয়ে দেখাইছে, যাবে মানে জাহান্নামে নিয়ে আসছে কিনে। আর আগেই বলেছে ওমা ইয়াশতারি লাহু আল হাদিদ, জাহান্নামে যাওয়ার জন্য মোবাইল কিনে নিয়ে আসবে, আর হলো আজকে কিনে আনছে। 13 নম্বর মৃত্যু ঘনিয়ে যত আসবে, তত ওই গা শুকিয়ে যাবে, কাজ সারা, সে মরহ অবস্থায় চলে যাবে। আর ছোটাছুটি করতে, মান কারিহা লেকা আল্লাহ, যত নিকটে আসবে, আল্লাহর সাথে মোলাকাত করবে না, মানুষের কাছেই থাকবে, মরবে না। এরকম মরতে চাবে না, সে কোনোদিন মরতে চাবে না। খারাপ লোক, ভালো লোক কিন্তু মরতে চাবে। আল্লাহ মরতে হলেই তো ভালো হয়। ভালো লোকের তাড়াতাড়ি মৃত্যু যত তাড়াতাড়ি হয় তত ভালো। গত খুতবায় বলেছে জানেন, এই খুতবায় এরা মরতেই চাবে না, এমন করবে সব। মা কারিহাল্লাহ কারিহালিকাও, নবী বলছেন আল্লাহর কাছে যেতেই চাইবে না, নবীর সাথে মিশতে চাইবে না, আলেম ওলামাদের কাছে যাবেই না, এরা যেতেই চায়। সেই বুখারী হাদিস। নম্বর 14, লা ইলাহা ইল্লাল্লাহ এদের মুখ থেকে বের হবে না। যতই চেষ্টা করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হবে না। সে যা অন্য কিছু বলতে যাবে, আর সে অন্য কিছু বলে ফেলবে, তার মানে না বলাই ভালো। আমি এটা প্রমাণ পেয়েছি, সেটা প্রকাশ করা ঠিক নয়, এটা প্রমাণ আছে আমার কয়েকজনের কাছে। এবং আরো কিছু উপমা দেওয়া আছে। হায়দ্রাবাদে একটা লোকের প্রমাণ দেওয়া আছে যে কোনো মতেই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না,
সে এমন অশ্লীল ভাষায় গাল দিচ্ছে, সে শোনা যাবে না। একটা জিনিস না দিলে সে মরবে না, শেষ পর্যন্ত তাকে দেওয়া হলো, মারা গেল। বাস, এটাই হলো নম্বর 15। 15 নম্বর, মৃত্যুর পর লোকে তাকে সারা জীবন বদনাম করে আসছে, লা তাসুব্বুল আমওয়াত, কিন্তু এটা কিন্তু নিষেধ। কেউ যেন বদনাম না করে জীবনে, তার নিজে ক্ষতি হবে। সে যত খারাপই মানুষ হোক আর যত ভালোই মানুষ হোক, ভালো মানুষের তার সুনাম করলে নিজের লাভ আছে, আর বদ মানুষের যদি কেউ সুনাম করে ক্ষতি আছে, আর দুর্নাম করে তাও ক্ষতি আছে। লা তাসুব্বুল আমওয়াত, যে মারা গেছে তার সম্বন্ধে আর কিচ্ছু ভালো মন্দ বলো না, সে তো গন্তব্যস্থানে পৌঁছেই গেছে। তারপর 16 নম্বরে বলা হয়েছে, ওয়াইনাল কাফেরা ইযা বুশশিরা বিআযাবিল্লাহি, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে যখন শাস্তি, তার জান কবজ করার আগেই শাস্তির লোক চলে আসবে, এসে তাকে গুঁতো শুরু করে দিয়েছে, আর তারপর জান এবার কবজ হবে। আর তখন বলছে হায় হায় কি করলাম, অসাকাতে হে নারাজ হয়ে যাবে, কারি হাল্লাহা, এখান থেকে সরে যাও, কিন্তু সরবে না ফেরেশতা, তারা আঁকড়িয়ে ধরবে। আকাজাতাল সহিহ মুসলিমে 6998 নম্বর হাদিস, সহিহ বুখারী 6507 নম্বর হাদিস। সে কোনোদিন পালাবে না, তার কথা শুনে আরো আঁকড়িয়ে ধরবে। নম্বর 17, নিশাবাজটা কুল্লু মুসকিন হারামহু বা কালিলুহু আর কাসিরুহু, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম এবং তিরমিজিতে হাদিসটা রয়েছে যে প্রতিটা নেশাবাজ জাহান্নামে যাবে, সে কম খাক চাই বেশি খাক, বিনা তওবায় মারা গেলে সে সোজা জাহান্নাম। তাহলে ওটা বোঝা গেল। নম্বর 18, ওয়াদা খেলাপ করাটা, এটাও একটা চরম পরম অন্যায়। আমানতের খেয়ানত করাটাও অন্যায়, মিথ্যা কথা বলাটাও অন্যায়, আর শুধুই ঝগড়া করা আর বেশি জোরে জোরে চিল্লি কথা বলা, এটা চরম পরম অন্যায়। একে জাহান্নামে যেতে হবে, মৃত্যুর সময় কঠিন কষ্টর ওপরে মারা যাবে এবং শাস্তি দেওয়া হবে। 19 নম্বর হচ্ছে, ঋণ করে যদি মারা যায়, ধার দেনা করে মারা গেল এবং তার ওয়ারিসরা কেউ তার শোধ করলো না, খবরই নিল না, সে জাহান্নামে পড়েই থাকবে, সে কিয়ামতের দিন উঠবে, আবার জাহান্নামে যাবে। এটা খুব খারাপ, সহিহ বুখারী হাদিস। আর নাহক করে গেলে সেও জাহান্নামে চলে গেল। হককে পয়মাল করে গেলে, সামান্য যদি পয়মাল করে যায়, সেটাই জাহান্নামে যাবে। 20 নম্বর হচ্ছে, খারাপ কর্ম অবস্থায় মারা গেলে, বিদআত করতে করতে মারা গেলে। এবং যেমন মহরম গেল, মহরম মাসে দেখা যাচ্ছে গোমরা করে আসলো, অনেকে গেল, অনেকে নোহা কান্না, মানুষ মারা গেল চিল্লি বয়ান করে কান্না করতে লাগলো, এরাও কিন্তু খারাপ মৃত্যু। এই মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না। সেজন্য বিদাতি যারা মানুষ মারা গেল আর একবারে তুলে ধরা করে খেয়ে দিয়ে আসলো বসিয়ে পেট ভরে, এরাও কিন্তু খারাপ মৃত্যু হবে। হাদিস সহিহ, হাদিস তিরমিজি। যারা মরা বাড়ির খানা খাবে জীবনে, তাদের কিন্তু খারাপ মৃত্যুই ঘোষণা করা হয়েছে। সহিহ তিরমিজি, আবু দাউদের হাদিস। জীবনে কোনোদিন মরা বাড়িতে খাবেন না। আপনি বাড়ি থেকে ভাত ভিজিয়ে নিয়ে যাবেন, যদি 2 দিন দেরি হয় তাহলে পয়সা নিয়ে যাবেন, চানাচুর মুড়ি খাবেন, খুব ভালো, কোনো অসুবিধা না। কলকাতা যেতে হয় আমাকে, সেটা তো ভাত খেতে হয়, পয়সা নিতে হয়, পয়সা নিয়ে যাবেন। আর না হয় মাটি দিয়ে যাবেন না, খাওয়া কি দরকার? একটু ঘি গুণা করে বাড়ি দিয়ে আসে, তো খুব খারাপ, জঘন্য অপরাধ। আর একটা শেষ কথা, তাহলে আর 20 নম্বর হয়ে গেছে। একটা জোরালো একটা আবেদন শেষের দিকে মহানবী বলেছেন, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, দান খয়রাত করো। আইনা সাদকাতা, নিশ্চয়ই সাদকা করলে তুতফিউল খাতিয়াত কামা ইতফিউল মাউ নারা, যেমন আগুনকে পানি দিলে নিভে যায়, কবরের শাস্তিটাও নিভে যায়। তার যত পাপই হোক না কেন, কিছু না কিছু হালকা হবে, পুরো টোটালটা না হলেও কিছুটা তার আরাম পাবে। সেজন্য এই হাদিসটা সহিহ মুসনাদের হাদিস, সহিহ আহমদের হাদিস। সেজন্য অনুরোধ রাখছি,
ডিঙ্গেল মাদ্রাসায় বালিকা বিভাগে একটি মসজিদ তৈরি হয়ে গেছে। কালকে ছাদ ঢালা হবে, অর্থাৎ ছাদ কাল হবে। সেজন্য ওখানে অনেকেই বলে প্রায় 60 ব্যাগ মতো মাটি হয়ে গেছে, প্রায় 90 ব্যাগের মতো লাগবে। তা সেই হিসাবে কোনো ভাই বোন যদি 1 ব্যাগ মাটির দাম দিতে পারেন, ওই মসজিদটা খুব শক্তিশালীভাবে করা হচ্ছে 3 তলা করার জন্য। যেহেতু বিল্ডিংটা 3 তলা আছে, সেই ধাঁচে লেখা করা হয়েছে। ওরা যদি 100 বছর 200 বছর থাকে, আমরা সব মারা যাব। কিন্তু ওইটা যে 1 ভাগ মাটির দামে দিল, ওইটা সারা জীবন যতদিন বেঁচে আছে, যার নামে দান করা হলো, তার কবরের শাস্তিটাও কিছুটা হালকা হবে। আর নিজে কাজ দিলে ওটা সাদকা জারিয়া, কবরের শেষে 100 বছর পর্যন্ত নাকি পাবে। এরকম নাকি যেখানে সেখানে হয় না, আর এরকম সুযোগও পাওয়া যায় না। কেননা ওই মসজিদে সারা জীবন কোরআন পড়া হবে, সারা জীবন হাদিস কোরআনই পড়া হবে, ক্লাস চলবে এবং নামাজ পড়া হবে। সেজন্য এই অনুরোধ রেখে আজকের